এক বেরিয়ে, এখনো তো করলাম বেড়াইতে বেরিয়ে মারে, অনেক বেরিয়েতে আছে জামাইয়ের উপরে অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াইতে ওর কাছে কইতেও পারে না সর। অনেক বেড়াইতেছে বেরিয়েতে ধরে মারে, বেড়াইয়া ইজ্জতের ডরে বেড়াইতে কি বেরিয়েতে ধরনের আগে আমাকে কইয়া ছিলেন দিয়ালা, অন বেড়াই থেকে এই কাজটা করতে পারে আমাকে তাই আমার বাইরালা, এই কথা কোন যা তো বেরিয়ে না করবে বলে তুই বেড়া না বেরি রে, তুই তোর বউ তোরে মারে আবার ছিলেন দিয়ে হনাইতে আসত, তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া পড়তো চায় তো ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাইরে না ইয়ে আসেনি রে এই কারবা। আপনার কাছে অনেক খবর টবর আইয়ে তো অনেক বেড়াইতের উপরে বেরিয়েতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে তুমি জামার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, না করছে কেডা দিবে না বিচার। তো বেড়ায় কই আলোচনা তো না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। ওরা মনে মনে কয় মাশাল্লাহ আমরা একটা ভালো আছি কইয়া আড়া শুরু করছে, ফির আইতো লইছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কই আসলা, আসলাম তো আপনার কাছে, জায়গাও কিরে না সারছে, কই কি সারছে, কই না সারছে তো আর কি সারছে না, করে কি তার সারছে কইতে পারো না, কয় না আসলাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার হাতে আরো ভালো, আমরা করে হুদা আগুন আপনার করে দাউ দেওয়া আগুন, কয় কিতা করছে, কয় ইয়া আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা করো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরাছে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন, ওমর আপনারা যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না, আমরা দি সেতুরটা জিগায়, হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না, কয় সেতু উঠলে একটা কথা মনে করি, কয় কোন কথাটা, কয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা আছিল আম্মা আছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল, যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে বাপ ছাড়ছে, খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, আমার সাথে চলে আসা লাগছে, আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে, যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখা আইছে, এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেখায় আর কি, আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় তো লইলে চিনলাম দেয় কথা কেমন অবস্থা দেখি করে বাজ্যে সুর ঢুকছে, এই বাই তার কোনো সময় চুরি হয়েছে না, তখন বাইর চুর ঢুকছে চুরি হয়েছে, পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে গেলে আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি আপনারা কেউ শুনেন না, এখন তো হেট করবে আর আগে কই আসলেন, আমি যখন বস কালাগঞ্জি দুজন বস, সেভেন আপনার তুই কি যাব সেভেন লই আর হ্যাঁ ফন্ডালে পশ্চিম পাশে জায়গা আছে, ভিতরে ভিতরেও জায়গা আছে, এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, আমি তো মাহফিল করে আমি বুঝি এটি খেলুই থাকবো, এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাগবো ফাহে ফুহে দিয়ে আবার ধরে এই ছেলে এই তোমার তো এখন খেলে খেলে আইসে আইসে তোতে একটা লুকো দাঁড়াই থাকবেন না, বসেন, ওই যে হুজুররা তিনজন স্টেজে আয় পড়েন, স্টেজে আসেন, ও মা আইব না স্টেজে 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 তিন হুজুরের স্টেজে আইয়েন, এই ধরে আনেন তিন হুজুর, ওই দুই হুজুর আইয়া পড়ছে, সেই হুজুরের পরে জিব্বাত কাপড়াইব, তার দিদি গেল কাপড়ে হালাইয়া আইয়া পড়ে মা এটা কথা শুনে নাকি রে কোথাছি আইতেও, স্টেজে আসেন, আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন বাহি কাটারে বয় দিও, একজন দূরে খেলুই থাক আমার নজরে যেন না পড়ে, তোমরা যে কইতেছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা এটা, আবার এখনো বই তুমি জাগাত গিয়ে না বইবা
ওয়াজটা শুরু করতাম ফালি নেতার দিন গিয়া সরা ও মাইতার গিয়া এরকম করতেছে কেন? যাও পিছনতে বসে যাও। হ্যাঁ, গভীর খেয়াল। তাহলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইকনা কি ঢুকছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। পরের দিন বসে, পরের দিন এই সুরেরা করছে কি, চুরি যখন হইছে তখন বাড়িওয়ালারা মিটিং বইছে, রে আমরা বৈধ জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমনে হইলো, কারবারটা কেমনে হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিললে মিটিংও বসে পড়ে, কেমনে চুরি হইলো কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম। তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি সাইয়া রইছি না। তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না? আমি সাইতে আসিতে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে ফুটছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুক খেলাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উঠ খেলাইছি। হওয়ারটা তো আমি সাইয়া রইছি তো নিচের খাই, আমি তো সাইয়া রইছি। তাই যে বস্তাত মাল দিব রে আমার চোখের সামনে না, আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফরও চিনলেন যাচ্ছে কি রে? কই নমুনা রায়না চাইতে আসছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেহ না কিতা করি চাইতাছি আমি। এর ভিতরে দেখলাম তে বাড়ইছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখনও তো আমি সিলিন্ডারটা দিয়া লাইছি। বড় ছিলাম কত সুরবিসেটা লাভ কি তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা কও? সুর যখন ফিলিস্তিনে, ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটা তারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কি রকম? নাদান মানুষ সারাদিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে লজেনটা মিঠা পড়ছে লাঠি বুঝলা লাই। আমরা মুসলমান হেই জাতের মানুষ। প্রত্যেক দিন আমরা হেইফারও গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা ফাতা করে দিয়া দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগর এগুলদা গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলদা নদী ফর হইলে তার একটা দৌড়ান দেওয়া পর ফানিতে নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তার একদিন সেইটাকে সাকে কিটা প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, দুটো ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানির তলে। এবার যখন দৌড়ান দিতে আসে তারাও রক্ষা করেছে, হ্যাঁ তারা হয়তো আইও, সমস্যা নাই, তোমরা আইবা যাইবা, অসুবিধা কি? ফিটটা মজা ভাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ্যা এখনো এসে, ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা ভাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা রে, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইডে এই সাইডে আমরা ফলাফান্ডি যে মরে, তার কাছে আনন্দ লাগে, তারা ভিডিও করে। ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছে, বাচ্চা গর্ভবতী মহিলারও ধরে আনতো গরিব মানুষ দেখা, আন্য সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয় ফ্যাটের ভিতরে বাচ্চা থাকে ল চাই, তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফ্যাটলা, এই বাচ্চা মহিলারা আন্য সেরা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট ছটফট করে মরতো, তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। তোমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা, সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও, তুমি যেন কুয়া না দেয়, এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন? মাইক কুয়া পর্যন্ত নাও কেন? আর এক পর্যন্ত যতক্ষণ ফরো বাড়াও। তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়াত লয়ে দেখে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন।
তো যখন ফোন বাজছে এখন এটারে আলগা দেখে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুহের কাছে। আইস দেন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লইলেন ঘরতে। তবে আইস দিয়েছে মনে হয়েছে কি তাইটা কি বুদ্ধি মানে, আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে এটারে ধরলিয়ে না তোরা, ঠিক নিয়ে করিম বা সবাই কোন আমিন। পরে কি তারে কিছু দিয়া শোনাও যায় না, বুঝাও যায় না, তখন তার এটি বুঝছি না। পরে ওই আরেকজন বুঝের মানুষ আইয়া ঘুরাই দিছে, পরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া কোন লাগে। ভাই সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া, ঠিক নেই? তাহলে বোঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতো জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চল্লালাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না, কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক কি? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরাজি, মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, সেইটা আবার এবার 2.5 বছরের বাহির, ঠিক নি রে? গান শিহায়, ইংরেজি শিহায়, তারপরে অঙ্ক শিহায়, কত তান শিখাইলো আমরা তারা ফলাফাইন রে। কোরআন শরীফটা শিখাইলো না, ইসলাম শিখাইলো না, আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না, আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ি। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই কইরা মাসে এবার আর সংসার চলে না, আর হুজুরে 5,000 টাকা বেতন পাইয়া মাশাআল্লাহ বালা চলতে আছে, সুবহানাল্লাহ করেন। ওই যে বরকত, বরকত আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ কল্যাণ চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচণ্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বুঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ দিচ্ছে। এই যে তোমরা এখন আইসো ফলাফাইন, এই ফলাফাইন তো রাস্তায় রাস্তায় আডে ঘুরে, খের মুড়ার সিফাত, কলা মুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আর আমার কলজার টুকরাডি যেই ফলাফাইন, আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তো আর বিদেশতে আইছি না, এই ফলাফাইন দিয়ে, এইরকম ফলাফাইন দিয়ে কিন্তু আল্লাহ তাদের লই আইছে মাহফিল, দিনের একটা সঠিক বুঝ দিছে। কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়া লাগবো বুঝন বড় মুশকিলও। যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে, এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে, আমরার মতো বয়সের ফলাফাইনও তো মরে, আমরা যেহেতু অক্কারে বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই। এত সুইটটা ফলাও তো মইরা জায়গায়, লগের ফলাফাইনও তো কত শুনছি মইরা গেছে গা। আমি যদি মইরা জায়গায় এর দূর বুঝতে হইছে গোনা কারে কয় সোয়াব কারে কয়। আমি যদি এই গোনা করতে করতে মারা যাই, তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা কয়? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর অলি। জোরে কোন সুবহান।
বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো এতে বাজ্য ওয়াজ শোনাইতাম পারতাম না, আপনার আর বাজ্য ওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না। ব্যবস্থা হইব আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে মক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দীন ফিল ইসলাম, আমার ইসলামটারে মানতে চায়, আমার ইসলামটারে বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শুনো, নোয়াখালী মাহফিলও যারা আইছো, তোমরা কইতে আসি, শুনো, আমি আল্লাহ ওয়াদা করতে আসি। সুবহানাল্লাহ কেন? আমি আল্লাহ ওয়াদা করতে আসি। আমরা জিজ্ঞে আল্লাহ কি ওয়াদা? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাইমা লাইছো, আমি তোমরারে ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। তাই আমার কথা না আল্লাহর কথা? আমি হইলাম মাইক, আমার মুখে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কা? এটা কি আমার কথা? একটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাইম বালাও, আমি তোমার সহজ করে দেব। তোমার দায়িত্ব হলো নাইম বালাও, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইলো নাইম বালাও, ফারন এবো কারা? আল্লাহ। ফারন ইব আল্লাহ, আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইবো কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 60 দিন ওয়াজ করতাম ফারাম, 60টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 60টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 60টা লাইনে 60 দিনের ওয়াজ করণ যায়। অনেক মূল্যবান কথা উনি 60টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও, এই কথাটা আমি বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাইম মালাইতেন পারেন। অর্থাৎ কি? আপনারা ডাক দিয়া রেডি থাক, যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতে পারে। এর মানে কি? আপনি গোসল কইরা পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবিটা আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যাই, এটারে কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতে পারে যেইটা এখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে। এমন একটা দিন আমাদেরও আসতে পারে, ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে, এমনি যদি আমরারে মারা শুরু হয়, তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা এই ফারো গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা করে দিয়ে দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নদী ফার হইলে তার একটা দৌড়ান দেওয়া, আবার পানিতে নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তার একদিন সেইটাকে সাকে কিটা প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, 2টা ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানির তোলে। এবার যখন দৌড়ান দিতে আসে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা হয়তো আইও, সমস্যা নাই, তোমরা আইবা যাইবা, অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ্যা হেন এসে, ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা রে, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইটে আমরা ফলাফান্ডি যে মরে, তার কাছে আনন্দ লাগে। তারা ভিডিও করে ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছে,
বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা আন্যা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো কয় ফ্যাটের ভিতরে বাচ্চা থাকে ল চাই তো চাইব কেমনে তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফ্যাটওয়ালা এই বাচ্চা মহিলার আন্যা সেরা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো বাচ্চারা ছটফট করে মরতো তারা মদ খাইতে খাইতে হাসতো কেমনে থাহে চাইতো আজকে এই আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায় কেমনে বুমটা হালাইলে বাড়িতে বাড়ি উড়া যায় আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে ঠিক কিনা কয় কত সহ্যটা কত করণ যায় বেড়া তোরা ইসলি ওখরা এই ইহুদিডি এটি ছিল আমরা এখনো কোনোখানো জায়গা পায় না হিটলারে মারতে মারতে সুইরা লাইছে এটা এই হিটলার ইহুদ পাইছে কুবাইয়া 2 টুকরা করে লাইছে গুল্লি মাইরা লাইছে কয়টা রাখিয়া গেছে হিটলারে পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ ইহুদিরে মারলাম কেড়ে এর লেগা কয়েকটা রাখিয়া গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ এখন আমরা হারে টের পাইতাছি আমরা চিল্লাইয়া কইতে আছি হারে মারতো যখন লইছি সবজির যদি সমান করে লাইতো ভালো আছিল এই কয়টা যে রাখিয়া গেছে বুঝনের লেগা এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে এই মুসা নবীর সারা জীবন জ্বালাইছে ইহুদিদি সারাটা জীবন জ্বালাইছে কইতাছে কয় আমরা কাম করে খাইতাম পারতাম না কোরআন শরীফের ঘটনা কয় আমরা কাম করে খাইতাম পারতাম না আপনার আল্লাহরে কোন খানা দিত তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতকে লইয়া বিপদে আছি অহন এইটা কয় কিতা করতা কয়টা সহাল থেকে খানা পাইবা সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন দুধের চাইতে সাদা চিনির চাইতে মিষ্টি এইরকম জিনিস ফইরা রয়েছে এটা রেডি খাইতো আবার এরপরে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইতো মুসা নবী কইছে সব খাইতে পারবা জমাইতে পারতা না প্রত্যেকদিন সহালাইব জমাইবা গিয়া যে দূর লাগে দূর রাখবা এরপরে ফাইতা না এইটা আবার সন্দেহ কয় যদি ফরে দিয়ে আবার না দেয় যদি আটকা বন্ধ করে লাই কয়টা ডিব্বার বিষয় বইটা রাখলে খুলে মসমস খাইতাম ভালো আছিল না এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেখে খানা পেট ও শিববার দল কোহানে না করছে কথা না শুনবি কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না এটা নিয়ে যখন জমান শুরু করছে আল্লাহ কয় কথা যখন শুনছো না বন্ধ করে দাও নাউজুবিল্লাহ কোন কেন এই ইহুদির দলে এই অসিব্বার দলে সারাটা জীবন সব নবী দিনে জ্বালাইছে অনেক নবী এই অসিব্বার দলে হত্যা করছে নাউজুবিল্লাহ কইতেন না দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা কইরা লাইছে জ্বালাইয়া এটা পরে কইতে আসি মুসা নবীটা আগে কইয়ালো দাউদ নবীরও এটা এরকম জ্বালাইছে এই অসিব্বার দলে এটা দিয়ে অহন এই জেলে আইছে ওখরা আইসে সেটা কয় ও আমরা কোনো জায়গা নাই তোমরা তো মরুভূমি বেশি কোনো মতে মাথাটা গুইছে আমরা কয়দিন থাকতাম ফেললে এরপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম এতেন এটা জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরম অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া অহন আমরা হইয়া গেছি গা ওখরা তারা হইয়া গেছে গা গৃহস্থ ঠিক কিনা আমরা হইছি হন ওখরা আমরা ফাও গেছি আমরা মুসলমানরা হন নিজের বাপদাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গাটা হয়ে গেছে আমরা ফাও আর এইখান দিয়ে দখল দিয়া সেরা এখন যায় কুদুরা গাজাত মুসলমান ছিল রাফাতে কিছু ছিল সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের ওইটার উপরও আঘাত করা হয়েছে কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে আজ যা ফিরে এই ঘটনা হইতে আছে আপনি যদি বাংলাদেশও বইয়া কর সারবো আমরা কোনো পাইছে না তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন পাইছে না পাইছে ঠিক কিনা বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে আর বোকা মানছে জায়গায় তো লইলে চিনলাম দেয় কথা একটা মনে পড়ছে দেখি করে তো বাজ্যে সুর ঢুকছে এই বাই তার কোনো সময় চুরি হয়েছে না তখন বাইক চুর ঢুকছে চুরি হয়েছে পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে আপনারা কেউ শুনেন না আমি খালি শুনি আপনারা কেউ শুনেন না এখন দেখ কই পেলে আর আগে কই আসলেন আমি যখন বস কালাগঞ্জি দুজন বস 7 আপনার তুই কি যাব 7 লই আর হ্যাঁ ফন্ডালে পশ্চিম পাশে জায়গা আছে ভিতরেও জায়গা আছে এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না আমি তো মাহফিল করে এই বুঝি এটি খেলুই থাকবো এটা নিয়ত করে আইছে বাইতে
আইয়া বইয়া লাগবো ফাহে ফুহে দিয়ে আবার ধরে এই ছেলে এই তোমার তো এখানে খেলে খেলে আইসে আইসে তোকে একটা লুকো দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা তিনজন স্টেজে আয় পড়েন, স্টেজে আসেন। ও মা আইব না স্টেজে তিন হুজুর স্টেজে আইয়েন। এই ধরে আনেন তিন হুজুর, ওই দুই হুজুর আইয়া পড়ছে, সেই হুজুরের পরে জিব্বাত কাপড়াইব, তার দিদি গেল কাবার হালাইয়া আইয়া পড়ে মা এটা কোথাও শুনে নাকি রে, কোথাছি আইতেও স্টেজে আসেন। আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন। বাহি কাটারে বয় দিও, একজন দূরে খেরুই থাক, আমার নজরে যেন না পড়ে। তোমরা যে কইতেছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা এটা, আবার এখনো বই তুমি জাগাত গিয়ে না বইবা। ওয়াজটা শুরু করতাম ফালি নেই তার দিন গিয়া সরা ও মাইতান গিয়া এরকম করতেছে কেন? যাও পিছনতে বসে যাও। হ্যাঁ, গভীর খেয়াল। তাহলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইকনা কি ঢুকছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। পরের দিন বসে, পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই চুরি যখন হইছে তখন বাড়িওয়ালারা মিটিং বইছে, রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিললে মিটিংও বইসে পড়ে, কয় কেমনে চুরি হইলো কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম, তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি সাইয়া রইছি না। তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না? আমি সাইতে আছি তে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে ফুটছি, তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুক খেলাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উঠ খেলাইছি। হওয়ারটা তো আমি সাইয়া রইছি তো নিচের খায়, আমি তো সাইয়া রইছি, যে বস্তাত মাল দিব রে আমার চোখের সামনে না, আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফরো চিনলেন যাচ্ছে কি রে? কই নমুনা রায়না চাইতে আসছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেহ না কিতা করি চাইতাছি আমি। এর ভিতরে দেখলাম তে বাড়ইছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখনও তো আমি সিলিন্ডার দিয়া লাইছি। বড় আইছিলাম কত সুরবি সেটা লাভ কি তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা কও? সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটা তারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কি রকম? নাদান মানুষ সারাদিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে লজেনটা মিঠা পড়ছে লাতি বুঝলা লাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা কও? এই জাতের মানুষ হলে কপালে তো আরো লাতি উষ্টা আছে, আমরা কপালে আরো লাতি উষ্টা আছে। আমরা এমন বাক্য লইছি আমরা সুরাইয়ে, আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া হেইফারও গেছে পরে চিল্লান দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম? সবাই মিললে আমরা যদি নিয়ত করি ভাইয়াল আমরারে কয়জন মারবো, আমরারে কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাঁচা, এর লেগে আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলা নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে চাইছে না।
এই এখন আইয়া সেইরা আমরা যখন শরীফ ভাই চোখ তুললে কথা কোয়া শিক্ষা লাইছি আমরা ইউনুসে যদি জিগাই কি তো তোমরা এটা শুরু করছো কে রে তোমরা আপনার লোক এইটা করবো তাই আমরা কি বইয়া থাম তোমরা হেগুলতে 7 সিস্টার স্যাক্রিফাইস করতে কিছু না আমরা বাড়ির গাড়াতে যা তোমরা সবসময় ফিরতে যাবে তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থাম তখন কি তা করবা আমরা বাড়ির গাড়াতে যা তোমরা মুরাদনগর যাই দেখে মারবা তো মুরাদনগরের তারা যখন হল যাইবা তখন কহেন দিয়ে যাইবা কথাটা এইরকম আর কি তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটির দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন ফটো ফাতলা ফাতলা করে ফিটা দিবা তোমরা যখন আবার হেঁটে যাবে তখন আমরা যে রিটা আমরা স্টার্ট হেঁটে কিতা করবা এই কথাগুলো বলার ছিল না আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না আর একখানো মিল্লা মরতে চাইলে কেউ মরা যায় না সবাই ঠিকভাবে বাঁচতে পারে ঠিক কিনা কম তো যেই কথাটা বলতেছিলাম এই এই সময় আমাদের কি করণীয় এই ওয়া কাইন্দা কাইত্যা ওয়াশ করে ঠিক কইয়া সেইটা লাভ হইতো না আমরা ঠিক কইরা লই আগে যে এই তান্ডির মাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই আমাদের কি করা দরকার আমি এখন কয়াব এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ থিতাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন ফারামনি ইনশাল্লাহ ফারামনি ইনশাল্লাহ ফারতি না রে ফলাফল ফারতি না তো কুশ করে বই রইছিস কি আতাল কি যাচ্ছে করে তুই তে সিফা দিয়া বইয়া রইছে ওই যে মোবাইল এমনি ধরে রাখতে থাকতে অভ্যাস হয়েছে আতার উপর ফেলবো না তা তো ইনশাল্লাহ কইছে আতাল কি দিয়া লাগবো তে ইনশাল্লাহ আবার আতাল কি যে তুই ফইলে কইরা দিব না তে আতাল কি ক ইনশাল্লাহ ক ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর সাবিলুনা সাবিলুনা আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল্লামা মুস্তাক ফয়জি পীর সাহেব সবাই কোন আমিন তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফা আজ তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না কয় না পরিপূর্ণ হইছো তোমরা তোমরা মসজিদে গেলে একরকম বাজারে গেলে একরকম ঠিক কিনা কও তোমরা পরিপূর্ণ আসো নাই তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় একরকম ফেরত দেওয়ার সময় একরকম তোমরা ব্যবসাও করো সুদেও টেহা লাগাও অথচ আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসা ছেলে আয় বসো তারেও বসাও একটা লোক উঠবেন না জরুরি আলোচনা আছে আজকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা নইলে কপালও মাইর আছে এমনি মাইর খাওয়ার পর ওতে উঠে হেন মাইরের চার্য বাঁচতে হইব ইনশাআল্লাহ সবাই পড়ো আমিন আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো মানলাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেও না নাই কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তাকে সাইজ করে আলাম সব আল্লাহ করতেন না আল্লাহর ওয়াদ চোখ ফাঁক দেও না বিচারা ভাইটা না পরিপূর্ণভাবে ইসলামে আসো তোমরা আল্লাহরে ছাড়া দিছ এর লেগে আমিও তোমরা ছাড়া দিচ্ছি মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয় তোমারে বাঁচানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই ঠিক কিনা তুমি আল্লাহর জিম্মায় চলে যাও আল্লাহর জিম্মায় যখন চলে যাবা যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা এই আমানত কখনো খেয়ানত হয় না এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই আম্মারা কয় ফুট যাও না আম্মা তোমার দোয়াটা হইছে না তুমি বলা দরকার ছিল ফি আমানিল্লাহ তোমার ফুতে যখন বিদায় নিছে আম্মা গো আমি অফিসও যাই তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমানিল্লাহ তাইলে মানে কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয় আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে
সবাই কনা আমি। এই ছেলেটা কি আমার এখানে মাহফিলে নতুন আসে? এই তুমি টুপিওয়ালা, এই তুমি কি নতুন আসো? আমার রেকর্ড করো না ইয়ার, তো কথা বললা কেন ওর সাথে তুমি? হ্যাঁ তোমারই তো কইতাছি। বসো, এই ছেলে বসো, এই সব ভিডিও ম্যান বসো, ক্যামেরাম্যান বসো, সবাই আপনি বসেন। আপনি এখানে বসতে না বলতে ওখানে গিয়ে বসেন। যান, কয়বার বলছি বসার জন্য, কথা শুনেন না কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমানত কার কাছে? কথা কোন সবাই, আমানত কার কাছে? আল্লাহর কাছে। আমানত হবে আল্লাহর কাছে। আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, বাকিটা আমি বুঝবো। আমরা হইলাম চৌখাটো করি না মানুষের মতো। ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে খেলে রয়েছে। আচ্ছা, এবার ঘরের দরজাটা বন্ধ করবো, আপনার কি তা কখন লাগবো? আপনারা কইতে বউ তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও, মাজ্জা সাত খেলি রয়েছি কিতা আল্লাহ আমরা কাফা তো মেনুনা বিবাজিল কেতাবা তাকফুরুনা বিবাজ। এই মুসলমান পরিচয় দাও, তোমরা কি কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা এই চৌখাটো খেলি রয়েছি কেন? হইলে ঘরের ভিতরাইও নইলে বাইরে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে এটা হইলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজের সময় আল্লাহরে মানি, নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি না, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, হ্যাঁ দেখবেন করে বুঝাই বুঝাই আমি কয়াম, আপনারাও বুঝবেন। এই যে নামাজ আমরা উপরে ফরজ হইছে, কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝা লাগছে? আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আচ্ছা, যদি এই আকিমুস সালাহ কোয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয়, এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা নোয়াকান্দির মতো মানছে কয়টা ঘর, আপনারা একটা গ্রাম, আপনারাও মিল্লা জিল্লা করিম ভাইয়ের লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছেন। কেড়ে নামাজ পড়ন লাগবে, আল্লাহ ফরজ করছে, এর লাগে একটা মসজিদ করছে, মসজিদ করে টাইলস করছে, বারান্দার অজুখানার ওখানে পুরোপুরি কাম সারতেন পারছেন না। এরপর একজন মুয়াজ্জিন রাখছেন, একজন ইমাম সাহেব রাখছেন, মাইক লাগাইছেন, ভিতরে আবার টাইলস কিনছেন, টাইলসের পরে আবার শীতকাল আইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে। ভাইও, যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন, মসজিদ করেন, মুয়াজ্জিন রাখেন, ইমাম রাখেন, পরিষ্কার করেন, অজুখানা বানান, মাইক লাগান, ডাক দৌড় অজুকরণের লেগে জাগা, তারপরে গিয়া ফ্যান, এরপরে গিয়া আবার কার্পেট শীতকালও, এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে, এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তো নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা, মাহফিল দাও, নাগেশের হুজুরে আনো, কুদ্দুর কাম বাহির হয়েছে, এটা হুজুরে কইব, তাইলে নামাজের লেগে মসজিদ, নামাজের লেগে মুয়াজ্জিন, নামাজের লেগে মাইক, নামাজের লেগে ইমাম। তা আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে, এই কথা দিয়ে দি কইল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তুমি ইসলামটারে মানবা। ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না, ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না, ব্যক্তি জীবনে তুমি চুকুলখুরি করবা না, ব্যক্তি জীবনে টেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না, ব্যক্তি জীবনে লাইলের কস কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না, ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর ফাড়ির মানুষ, আরেক তারা ছটকি ফেটতে রাখছে, বল মাছটা ফালাইতাছে, তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেন, লুঙ্গি দিয়া ফেস দিয়া, রে। তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবা না, টেহা হলাতান্না ঘুরাইবা না, তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহক আর না দেহক, নাইফলটা ফুটা রয়েছে আরেক তারা গাছের তলে, তুমি এটা ধরবাও না, কারণ তুমি চিন্তা করো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না, আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না। কেউ দেখুক আর না দেখো, নাগাইশের পিসাব আমার বিচার করবে না, আব্দুল করিম হাজী তোমার বিচার করবে না, তোমার বিচার যিনি করবে তিনি কে? তো ওনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না। তুমি যদি খেতা গাও দিও, দরজা বন্ধ কইরা মোবাইল চালাও,
তোমার আম্মায় দেখতো না, তোমার আব্বায় দেখতো না, কিন্তু তোমার আল্লাহ খেতার তোলে দেখে নাকি দেখে না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক। তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়াইত দেখে বেরিয়েছে দূরে দূরে মারবা। তোমার আল্লাহ বেড়াইত বানাইছে, হে বেরিয়ে বেরিয়াইত বানাইছে। তোমারে যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াইত বানাইব, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন এটা নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মাইর খাইব। দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, কইয়ালাইতাম নি। উমরের জমানায় এক বেরিয়ে, এখনো তো কইলাম বেড়াইতে বেরিয়ে মারে, অনেক বেরিয়েতে আছে জামাইয়ের উপরে অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াই থেকে ওর কাছে কইতেও পারে না। সর অনেক বেড়াইতেছে, বেরিয়েতে ধরে মারে বেড়াইয়া, ইজ্জতের ডরে বেড়াই থেকে বেরিয়েতে ধরনের আগে আমাকে কইয়া ছিলেন দিয়ালা, বেড়াই থেকে এই কাজটা করতে পারে, আমাকে তাই আমার বাইরালা, এই কথা কোন যা তো বেরিয়ে না কইবে বলে তুই বেড়া না বেরি নি, তুই তোর বউ তোরে মারে আবার ছিলেন দিয়ে হলাইতে আসত। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া পড়তো চায়, তো ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাইরে না। ইয়ে আসেনি রে এই কারবা। আপনার কাছে অনেক খবর টবর আইয়ে তো, অনেক বেড়াইতের উপরে বেরিয়েতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে, তুমি যে আমার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, কই না করছে কেডা, দিবে না বিচার। তো বেড়ায় কই আলাইছে অন্ত না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আসছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। ওরা মনে মনে কয় মাশাল্লাহ আমরা একটা ভালো আছি, কইয়া আড়া শুরু করছে। ফিরে আইতো লইছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কই আসলা? আসলাম তো আপনার কাছে। যাইও কিরে? কয় না সারছে। কই কি সারছে? কই না সারছে তো, আর কি সারছে না। করে কি তার সারছে কইতে পারো না? কয় না আসলাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার হাতে আরো ভালো, আমরা করে হুদা আগুন, আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কিতা করছে? কয় ইয়া আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা করো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরাছে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন? ওমর আপনারা যে আপনার বউ এরকম করে, আপনার সেতুরে না, আমরা দি সেতুরটা জিগায়, হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না। কয় সেতু উঠলে একটা কথা মনে করি। কয় কোন কথাটা? কয় মনে মনে চিন্তা করি, এই বেডিটার একটা আব্বা আছিল, আম্মা আছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগিয়ে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল। যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে, বাপ ছাড়ছে। খেয়াল করে, এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো, এই বালিশটাও তো বাইত রাখা আইছে। এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেখায় আর কি। আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো
যাইবা সোনার মদিনায় আল্লাহ হাম্মাস মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নদী বিষ্টিত কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর এই বেলাভূমিতে চরের মাঝে সুন্দর একটা গ্রাম নোয়াকান্দি, সেই নোয়াকান্দি পশ্চিম পাড়ায় জামে মসজিদ পরিচালনা পর্ষদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি ইসলাম সম্পর্কে সচেতন একটা মানুষ, এই মসজিদ যিনি সূচনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আলহাজ আব্দুল করিম সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লা ৩ মুরাদনগরের ৫ বারের জাতীয় সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। এশার নামাজের পূর্বে কথা বলেছেন, সমুদর কণ্ঠস্বর, আমার আদরের ধন কলিজার টুকরা, মুরাদনগর থানা জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা উমর ফারুক আরিফি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, বিশেষ বক্তা মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন হজরত মৌলানা ইমরান হুসাইন পিরোজপুরি, প্রিয় পরিচালক উক্ত মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা আশরাফুল ইসলাম, বিশেষ মেহমান বৃন্দ, উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য হজরত মৌলানা ইকরামুল হক মুরাদি এবং পরিচালনা পর্ষদের সদস্য এবং
নাগাইশ দরবারের সম্মানিত ট্রেজারার মাওলানা ওলিউল্লাহ বাড়ি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুরাদনগরে অসংখ্য মাহফিল করেছি, নদীর এই পারে ওই পারে, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। এখানে এমন একটা গ্রাম ছিল, এটা আমার জানা ছিল না। আমি আসার পরে চিন্তা করলাম, আমার নদীত নামাইতেছে কি রে, হেগুল দিয়া যখন আইলেতে নামতে আসি, তা আমি তো কই ব্রিজ দো হেগুল দিয়া, তো এগুল দিয়া কই নামাইতে আছে। পরে আইয়া দেখি মাশাল্লাহ সুন্দর নদী আছে, এই গ্রাম আছে, একটা মসজিদ একটা আছে, খুব সুন্দর মাশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের খবরটা আমরা যারা এখানে আছি, আমার কলিজার টুকরা যুবকেরা, আমাকে একটু সহযোগিতা করতে হবে, হ্যাঁ, বিরক্ত করা যাবে না। সবাই তোমরা খেয়াল করে শুনবা, এদিক সেদিক তাকানোর দরকার নাই, কথা বলার দরকার নাই, মনোযোগের সাথে। যেহেতু সবসময় তো আর মাহফিল হয় না, আর এই বছর সামনের দিকে মাহফিল পাওয়ার সম্ভাবনা কম, বৃষ্টি বাদলা হয়ে গেলে আমাদের দেশে তো আর মাহফিল হয় না। তো যদি একটু সুযোগ আল্লাহ যেহেতু দিয়েছেন, আমরা দুষ্টামি করে এই সময়টা নষ্ট করব না, একটু মনোযোগের সাথে শুনব। তো দাঁড়াই রয়েছেন, বসলে কোনো আপনার টাকা টুকা দেওয়া লাগবে না, এমনি বসে বসে তারা লগে হয়তো টেহা নাই, অনেকে বাসও ওঠে না, টেহার ডরে যাইতে থেকে, এটা এখনও কোনো টেহার টোহা লাগবে না। হ্যাঁ এই তো মাসাল্লাহ তারা তো আগে করছে। একজন লোক দাঁড়াই থাকে, ওই যে গোলাপি রঙের ছোটো হুজুরও বয়লাম, বয়াল কথা বুঝছো না, দাঁড়াই থাকুন যেত না, দইলে বইবা না হইলে বাজ্যে বাগা দুইটার একটা জায়গা না থাকলে না বিলে ইয়া দাঁড়াই থাকবে। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর, তোমরা পিছন থেকে বসো। হ্যাঁ ঠিক আছে, ওই যে ওইখানে কয়েকজন দাঁড়াই রয়েছেন, বন্যা বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনি। ওই যারা ওই যে ওইখানে ওই তারাও আসেন, কমিটির লোক যারা এখন কোনো কাম নাই, আইয়া পড়েন, খানা দানা বন্ধ করে দেন, পরে খাইয়েন আবার আসেন। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম, সামনে আমার পাশে যারা আছেন সবাই জবাব দিয়ে। হ্যাঁ, তোমরা এই ছেলেরা এই মোবাইলগুলো বন্ধ করো। দেখছো তুমি ওয়াজ হইতেছে, এখন তুমি মোবাইলে গিতে চাইয়ে ভিডিও করতে আসো, এটার জন্য এখানে আসা দরকার। ভিডিও তো কোম্পানিগুজ বাজারও খেরুইও করণ যায়, বন্ধ করেন। এই যে ভাই মোবাইলটা বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ওয়াজ, অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ। এই যে ভাই, কথা শুনতে হবে তো, বিরক্ত করলে তো ভাল লাগে না, বুঝছেন না? একবার বলবো এক কথা যথেষ্ট। আমি তো আপনাদের শত্রু না, আমার তো কাছের হুজুর পাইবেন কখনো, হইলে হাত টানুন লাগবো, না লিসিটা টানুন, আর আমি নাগাইশটা ইয়ে বসে কোনো ইচ্ছে কেন, আমরা এক জায়গার লোক না, আমরা মুরাদনগরের লোক, আমরা সীমানাও আছে, বাউনফাড়া সীমানা আছে না মুরাদনগর লোক, কেন ভালো কয় করিম ভাই আসেনি সীমানা, মার হাবা কন, জোরে কন। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আসছি, মাহফিলের খবর কি আমরা পাইছি না আরো কিছু লোকে পাইছে? পাইছে না? সবাই আসতে পারে না। কেন আসতে পারে নাই? নবীজি বলছেন, এটা বলে ফেলবো। নবীজি কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়। তোমরা হয়তো মনে করতেছো ছেলেরা যে হুজুর আমরা পছন্দ করি, আমরা আইয়া পড়ছি না, এত সুজান
পছন্দ করলে আইয়া ফরন যেত না, তোমরা আল্লাহ আনছে। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজি কয় ১৫০০ বছর আগে কইয়া গেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে লাভ দিতে চায়, খেয়াল করেন, করে মনোযোগে সুন্দর করে আরাম করে বসো, এভাবে বসে না বাবা, সব শিখতে হবে তো। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দ্বীনের সঠিক বুঝের জন্য আমাদের দেশে অনেকগুলো মাধ্যম আছে। মাধ্যম দেখি কি? মাদ্রাসা, দ্বীন বুঝার জন্য মাদ্রাসা, কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের খুতবা, এই মাহফিলের আলোচনা, বিভিন্ন ধর্মীয় কিতাব। সুবহানাল্লাহ না কেন? এইগুলো হইল, অতিরিক্ত আওয়াজ করবা না, এইগুলো হইল দ্বীন বুঝার জন্য মাধ্যম। আপনি বুঝেন না, একটা কিতাব পড়লে গোসলের যে 3 ফরজ, এটা কিতাবও লেখা আছে, আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন, নাইলে মাহফিলও হুজুরে কইব, নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুরে ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে জানবেন। মারফেডেরতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল কোনো আমরা দেশে আগে আসিল না। আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তো তখন আমরা এটা ফোন টুন বুঝি না, গ্রামের মানুষ নাগাইস্থায়ী। তো যখন গ্রামও গেছি, আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইরকোনাইটা বাক্সর মতো এটা দিয়ে ক্যারেং ক্যারেং করতে আসছে, কি তার এটা করতেছে এইরকম করে গিয়ে, পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি, এই আওয়াজটার সময় জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে এরকম তারলা, এটার ধৈরা সেটা আপনি ধরলে মাইকটারে কি লাড়া দিচ্ছেন আপনি, তো কি করলেন, এটা বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে। এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে, কথার নমুনা। তোর মাইক দেখি 20 মজাইতাম, দেখবি আমরা এখনো যাইছি। এবার সিল্লানের নমুনা, তোমার লোকের নমুনা খারাপ, তুমি গাঙ্গের কাছে দিয়ে একটু না, মাইক রাস্তা দিয়ে একটু, যে কোনো সময় তোমার ঠেলা দিয়ে হালাই দিতে পারে, এবার নমুনা খারাপ। আস্তে আস্তে, হ্যাঁ এটা কাছে আস্তে কানে কানে কইলে তো সারে, আপনি যেমনি নদীর হেইফারেতে যাবে সে ফাল দিয়ে উঠছেন, এটা কপাল বলা হয়। আমিন কন, জোরে কন। আমরা বাইরে তো আওয়াজ শুনানোর দরকার নাই। এই ছেলে, কয়বার বলছি বাবা, এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো, তোমার তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি, এর আগে অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না, বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বা ছেলেরা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আমিন কন, জোরে কন। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন। আপনি কুয়া দেওয়াইতে হবে কেন? মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তা আল্লাহ যাকে, ওই যে বুঝনটা, দিনটা বুঝন, তো না বুঝলে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা আবার ওয়াশ করতাম, দিত না তো,